দেশের বর্তমান পরিস্থিতিতে গণভোট অবাস্তব, এর কোনো আইনি ভিত্তি নেই। আর যে প্রশ্নগুলো নিয়ে গণভোটের কথা বলা হচ্ছে সেগুলোও জটিল, এমনটাই বলছেন সংবিধান বিশেষজ্ঞ এবং আইনবিদ ডক্টর শাহাদিন মালিক। তার মতে রাজনৈতিক ও প্রশাসনিক অনভিজ্ঞতার কারণেই অন্তর্বর্তী সরকার অবাস্তব পথে হাঁটছে। মুক্তা মাহমুদের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। গেল 13 নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে সংবিধান সংস্কার ও জুলাই সনদ প্রসঙ্গে গণভোট কখন ও কিভাবে হবে তা নিয়ে ধারণা পাওয়া গেলেও এ নিয়ে এখনো পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক দলগুলো। আলোচনা সমালোচনা চলছে গণভোটের প্রশ্ন নিয়েও। এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে, বিষয়গুলো আদৌ সমাধানযোগ্য কিনা এবং কিভাবে তা সমাধান করা যায় এ নিয়ে সংবিধান বিশেষজ্ঞ এবং আইনজ্ঞ শাহাদিন মালিকের কাছে জানতে চাইলে বলেন, গণভোটের আইনি কোনো ভিত্তি নেই। গণভোটের ফলাফল কিভাবে বাধ্যতামূলক হবে, কিভাবে বাধ্যতামূলক হবে না, বা কতদূর বাধ্যতামূলক হবে, এটার ব্যাপারে একটা আইন হতে হবে। আইন তো না, এখন অধ্যাদেশ হতে হবে। তো অধ্যাদেশ হয়ে ওখানে যদি বলা হয় যে হার ভোট জয়যুক্ত হলে এটা সংসদের জন্য বাধ্যতামূলক, তখন আবার ওই প্রশ্ন চলে আসবে যে আপনি পরবর্তী সংসদের জন্য কিছু বাধ্যতামূলক করতে পারেন কি না। আইনের ব্যাকরণের মধ্যে থাকলে পারেন না, আর আমরা যদি বলি যে আমরা আইনের ব্যাকরণ মানি না, কিন্তু তাতে সমস্যা হলো কি, তাহলে পুরো বিচার এবং আইন ব্যবস্থাটাই ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। যারা সরকারে আছেন তাদের এইসব রাজনৈতিক অভিজ্ঞতা নাই, বা ধরেন প্রশাসনিক অভিজ্ঞতা খুব কম লোকেরই আছেন। এই অনভিজ্ঞতার কারণে এই ধরনের একটা অবাস্তব বললে একটু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু প্রায় অবাস্তব পথেই তারা হেঁটেছেন গত 15 মাস ধরে। যে প্রশ্নগুলো নিয়ে গণভোট হবে সেই প্রশ্ন এবং গণভোটের পদ্ধতি নিয়েও করেন সমালোচনা। এই সময়ে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়াও দুষ্কর বলে মন্তব্য করেন তিনি। সম্পূর্ণ অবাস্তব। এই জুলাই সনদে কি লেখা আছে আজকে যদি প্রশ্ন করেন, কতজন নাগরিক বলতে পারবে যেটা আমি এটা জানি। সংবিধান সংক্রান্ত যেই 4টা ব্যাপারে এইটাও এখন কত জনগণে কিভাবে বুঝবে, কেমনে বুঝবে, আমি তো এটা আমার বুঝতে পারছি না। হ্যাঁ, তাত্ত্বিকভাবে সম্ভব যদি সরকার আগামীকাল থেকে, আগামী সপ্তাহ থেকে বিরাট প্রচারণা শুরু করে জনগণকে বুঝাবার জন্য, তাও এটা আমার মনে হয় না যে 2-3 মাসের মধ্যে জনগণকে বোঝানো যাবে। যেটা তো বলছে যে আলাদা ব্যালট হবে, যেহেতু একটা হবে সংসদ নির্বাচনের ব্যালট আর একটা হবে গণভোটের ব্যালট। আমার মনে হয় যে গণভোটের ব্যালটটা তখন সাধারণ ভোটাররা সে কোন মার্কায় ভোট দিবে ওইটা সিদ্ধান্ত নিয়েই ভোট কেন্দ্রে ঢুকে। তো ওই ব্যালটে সংসদের নির্বাচনী ব্যালটে সে ভোট দিবে, আর এই গণভোটের যেটা সেটা সে আমার মনে হয় না হা না কিছু না বলে এমনি রেখে আসবে। আবার একটু শুনলাম যে বলা হচ্ছে হার জন্য এক রঙের ব্যালট হবে, নার জন্য আরেক রঙের ব্যালট হবে। এইটা কিন্তু ভোটের যে গোপনীয়তা তার সম্পূর্ণ পরিপন্থী। তো আইনের ব্যাকরণের মধ্যে যদি চাওয়া হয় তাহলে এর আইনি ভিত্তি দেওয়া খুবই দুষ্কর। এখন এই সরকার একটা আদেশ জারি করলো বা অধ্যাদেশ জারি করলো, করে একটা আইনি ভিত্তি দিতে পারে, কিন্তু এরপরে সংসদ এসে তো প্রথম দিনই এটাকে বাতিল করে দিতে পারে। এখন আগামী সংসদ যদি এসে, আমি যদি বলছি মেনে নিলে তো মেনে নিল না, কিন্তু না মানলেও তো আইনগতভাবে সেটা যথার্থ হবে। যেসব রাজনৈতিক দল গণভোট চায় আগে, তাদের জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন এই আইনজ্ঞ। যারা আগে পরের কথা এখনো বলছে তাদের নিশ্চয়ই কি যুক্তি আছে, কিন্তু কেন তারা আগে চাচ্ছে সেটা তো বলছে না। সেটার আইনি যুক্তি হোক বা রাজনৈতিক যুক্তি হোক। আর আমি যেটা বললাম যে এখন 2টা নির্বাচন করা এখন সম্ভব না, অতএব একটা নির্বাচনই হতে হবে। এখন তাদেরকে যদি বলা হয় যে এই প্রশ্নটা করা হয় যে আপনি একটা নির্বাচন হবে, গণভোটের নির্বাচন না সংসদের নির্বাচন চান, এই একটা প্রশ্ন করলে আমার মনে হয় সব রাজনৈতিক দল বলবে যে আমি সংসদের নির্বাচন চাই। হ্যাঁ, যারা জানে যে সংসদের নির্বাচন হলে একটা আসনও পাবে না তারা সম্ভবত বলবে যে আমি গণভোট চাই। কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবতা হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে সংসদীয় আসন পাওয়ার কথা চিন্তা করছে তারা তো গণভোট আগে চাইবে না। এই সময়ে সংবিধান সংশোধন কঠিন বলেও মন্তব্য করেন তিনি। ভুল জায়গাতে হয়েছে যে মনে করা হয়েছে সংবিধান হলো শত সমস্যার মূলে, এবং সংবিধানে কিছু বাক্য এদিক সেদিক করে ফেলে
দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। শুরুর জায়গাতে একটা সাংঘাতিক বিরাট গলদ হয়ে গেছে এবং তারপরে এই যে গলদটা বাড়ছেই এবং মানে জল ঘোলাটে হচ্ছে। আর এর প্রক্রিয়া সাধারণ মানুষের কথা কিন্তু সবাই ভুলে গেছে। বলেন এসব নিয়ে জলঘোলা করে পরিস্থিতি জটিল না করে বরং নির্ধারিত সময়ে নির্বাচন হলে দেশের জন্য ভালো হবে। নির্বাচন করা ছাড়া তো কোনো বিকল্প নাই। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সরকারের অধীন আছে, আরো 3 মাস থাকবে।